হেড সার্কামফারেন্স। হেড সার্কামফারেন্স কি দিয়ে মাপবো বাচ্চাদের? একটা মেজারিং টেপ। তুমি হেড সার্কামফারেন্স কেন মাপছো? টু অ্যাসেস দ্য ব্রেন। কবে তুমি মাপবে হেড সার্কামফারেন্স? হেড সার্কামফারেন্স কবে মাপবে? হেড সার্কামফারেন্স মাপবে বাচ্চা কথা। এই হেড সার্কামফারেন্স কবে মাপা হয় রে বাচ্চা? একবার হেড সার্কামফারেন্স মানে কি? মানে কবে মাপবো? হ্যাঁ ঠিক আছে। অ্যাডভার্স হেড সার্কামফারেন্স মানে অ্যাটলিস্ট 24 আওয়ার্স এর পরে, ঠিক আছে। প্রেফারেবলি আফটার 72 আওয়ার্স, কিন্তু অ্যাটলিস্ট মিনিমাম আফটার 24 আওয়ার্স। তাহলে কখন শুরুতে কেন মাপা হয় না? শুরুতে তো মোল্ডিং থাকবে, সবারই মনে হবে মাইক্রোকেফালি হয়ে আছে, সবারই মনে হবে মাইক্রোকেফালি আছে। আইডিয়াল কত? 72 আওয়ার্স। 72 আওয়ার্সের মধ্যে তখন ধর কারো ক্যাপুট আছে, তার তো এমনি বড় বড় লাগবে, ঠিক আছে, ক্যাপুট আছে বড় বড় লাগবে, ওই জন্য 72 আওয়ার্সে পড়ে। তাহলে 72 আওয়ার্স মাপতে বলে নর্মাল ডেলিভারিকে বসে রেখে দেবো হসপিটালে, তোমার 72 ঘন্টা পরে আমি হেড সার্কামফারেন্স মাপবো, ছুটি করবো না, তা হবে না। ওই জন্য 24 আওয়ার্সের পরে মেপে নেওয়া হয়। কখন মাপবো? এটা দিয়ে করা হয় না, হ্যাঁ এটা ভুল, এটা দিয়ে করা হয় না, তাও আমি এটা দিয়ে মাপবো। আচ্ছা কি দিয়ে করে? আচ্ছা একটা ছোট পার্থক্য বলে দিই, এটা জিজ্ঞাসা করবে না পরীক্ষায়। সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হেড সার্কামফারেন্স অ্যান্ড ওএফসি। অক্সিপিটোফ্রন্টাল সার্কামফারেন্স আর হেড সার্কামফারেন্সের মধ্যে পার্থক্য কি জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবে না, ব্রেন থেকে ডিলিট করে দেবে। অক্সিপিটোফ্রন্টাল সার্কামফারেন্স মানে যেটা আমরা মাপছি, হেড সার্কামফারেন্স মানে ম্যাক্সিমাম সার্কামফারেন্স অফ দ্য হেড। আমার ক্ষেত্রে ওএফসি হচ্ছে হেড সার্কামফারেন্স, তোমার ক্ষেত্রেও তাই, কিন্তু যার মাথা বাঁকা, টুরিকেফালি আছে, টুরেনকেফালি আছে, অমুক তমুক, তোমাদের পরীক্ষা করবে না, ওই জন্য মনে রাখবে না। তার ক্ষেত্রে যেটা ম্যাক্সিমাম পাবো দ্যাট ইজ হেড সার্কামফারেন্স। আর যেটা ওএফসি মানে যেটা অক্সিপিটাল আর ফ্রন্টাল দিয়ে যাবে। কোনটা দিয়ে যাবে? এইটা হচ্ছে গ্ল্যাভিলা, সুপ্রাঅরবিটাল রিজ আর অক্সিপিটাল প্রোটুবারেন্স। ইউজুয়ালি পাসেস ওভার প্যারাইটাল এমিনেন্স। প্যারাইটাল এমিনেন্স কিন্তু পয়েন্ট নয়, পয়েন্ট হচ্ছে সুপ্রাঅরবিটাল রিজ, আর এদিকে হচ্ছে এটা হচ্ছে ওএফসি, অক্সিপিটো ফ্রন্টাল বলেই তো দিলাম। এবার যার মাথা এরকম বাঁকা, তাকে আমাকে এইটা ম্যাক্সিমাম কিনা দেখতে হবে। যার মাথাটা ধর এরকম বাঁকা, তাকে আমাকে এইরকম দেখতে হবে, হ্যাঁ, তো সেটা হয়ে যাবে তার হেড সার্কামফারেন্স। হেড সার্কামফারেন্স কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করবে না, এটা নিয়ে আর্গু করার দরকার নেই, এটা শেখারও দরকার নেই। আচ্ছা কত থাকবে নরমাল? 35 to 37 না, এরকম তো কোথাও বই লেখা 33.5 থেকে 33 থেকে 35 লেখা আছে, কোনো জায়গায় 33.3 থেকে 35.5 লেখা আছে। ইউজুয়ালি 33 থেকে 35 কে স্ট্যান্ডার্ড, 33 থেকে 35, ঠিক আছে। এইখানটার উপর দিয়ে আসবো, এটা তো ভালো না, তাও আমরা দেখছি। ওভারল্যাপিং করতে হবে, ওভারল্যাপিং করতে হবে, ঠিক আছে। 11 আর 44 কত হলো? 33 হলো, ঠিক আছে। 33 সেন্টিমিটার ওভারল্যাপিং করতে হবে, হ্যাঁ। আর হচ্ছে প্যারাইটালের উপরে করবে ওভারল্যাপিং। কেন প্যারাইটালের উপরে করবে? কোনো নিয়ম নেই, এটা ফ্ল্যাট সারফেস তাই। আরেকবার আমি দেখাচ্ছি, এটাকে এরকম করবে, তোমার নিজের হাতে তুমি হেল্প নিতে পারো মায়ের, হ্যাঁ, এটা পারমিশন গ্রান্টেড। এখানে নিজে মাপে, নিজেই মাপে, এখানটা হাতটা দিয়ে ফিক্স করে দেবে, নাহলে রাখা খুব মুশকিল। এইখানটাতে যতটা সহজেই কোঅপারেট করছে, তোমার পরীক্ষার বাচ্চা নাও করতে পারে। একটু ভিগোরাস বাচ্চা থাকলে, বড় বাচ্চা থাকলে খিদে পেলে চিৎকার চেঁচামেচি করবে, যাই এখান থেকে, ঠিক আছে। 10 আর 43 ওভারল্যাপিং করে নেবে, হ্যাঁ, ওভারল্যাপিং করবে। ওভারল্যাপিংটা প্যারাইটাল এমিনেন্সে করবে জাস্ট টু শো ইউর এক্সামিনার, তুমি দেখাবে ওভারল্যাপিং আমি যেখানে জানি ওভারল্যাপিং কথা হচ্ছে জানি, আরে হ্যাঁ রে 43 দেখ না, 43 আছে, 33 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে হেড সার্কামফারেন্স আমরা কেন দেখলাম? হেড সার্কামফারেন্স দেখলাম হেডের গ্রোথ দেখার জন্য, ব্রেনের গ্রোথ দেখার জন্য। কবে মাপলাম? অ্যাটলিস্ট প্রেফারেবলি আফটার 72 আওয়ার্স, বাট মাস্ট বি আফটার 24 আওয়ার্স। কেন আগে নয়? তার আগে নয় হচ্ছে মোল্ডিং, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার তোমাকে লাস্ট কোশ্চেন এখানে জিজ্ঞেস করবে নিউবর্নের ক্ষেত্রে যে কত করে বাড়ে। 2 সেন্টিমিটার পার মান্থ এখানে, এটা প্রথম 3 মাসের জন্য সত্যি। তাহলে প্রথম 3 মাসের নিউবর্ন মানে 28 দিন, 28 ডেজ।